মসজিদের ভিতরে রাজনীতি কেন? মসজিদের মধ্যে রাজনীতির ওয়াজ কেন? মাহফিল চলবে তাফসির দিয়ে, রাজনীতি কেন? এরকম কথা কি আজকেই শুনলেন, না সমাজে কথা আছে না নাই? বলেন 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 বলেন। আমি সবাইকে একটা প্রশ্ন করতে চাই, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। মাহফিলে রাজনীতি চলবে কি চলবে না? মসজিদে রাজনীতি চলবে কি চলবে না? আমি গলার জোরে নয়, দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, হাদিস দিয়ে, কোরআন দিয়ে, লজিক্যালি যুক্তি দিয়ে আপনাকে বোঝাতে চাই। এই কিতাবটার নাম? আচ্ছা, এবার আমাকে উত্তর দিবেন, ইমানের উত্তর। এই কোরআনটা কি ইনকমপ্লিট না কমপ্লিট? কমপ্লিট। যদি আপনি মুসলমান হয়ে বলেন কোরআনে রাজনীতি নেই, তবে আমি আপনাকে ডিরেক্টলি বলবো, ইনডিরেক্টলি নয়, আপনার নাম মুসলমান, আপনি আসলে মুসলমান নন। আচ্ছা, নবী যখন রাষ্ট্রনায়ক ছিলেন, মদিনায় মসজিদে নববী ছাড়া কোন সংসদ ভবন ছিল? বলেন সবাই, ছিল? গণভবন ছিল? কোন প্রকার কোন পার্লামেন্ট ছিল? নবী সমস্ত রাষ্ট্রকে, পুরো রাষ্ট্রকে লিড দিয়েছেন মসজিদে নববীর থেকে। এখন আপনি যদি বলেন মসজিদে রাজনীতি চলবে না, কোরআনে রাজনীতি নেই, ইসলামে রাজনীতি নেই, আমরা রাজনীতি মানি না, আমি আপনাকে বলবো রাজনীতি ইসলামে আছে। যদি আপনি ইসলামের রাজনীতি করেন, এটার নাম পবিত্র রাজনীতি। আর যদি আপনি ইসলামকে মাইনাস করেন, কোরআনকে মাইনাস করেন, এটার নাম পবিত্র রাজনীতি নয়, এটার নাম রাজনীতির নামে দুর্নীতি ছাড়া আর কিছুই হতে পারে না। যার প্রমাণ বিগত 16 বছর আমরা দেখেছি। সব সময় একরকম থাকে না। আল্লামা সাইদি বলতেন, বাড়াবাড়ি বেশি করতে চেও না, গাছের আগায় আছো, আগায় থাকো। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে, ঠিক কিনা বলেন?